স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসির উদ্দিনের দেয়া বক্তব্য এখন টক অব দ্য টাউন। এ নিয়ে বিভিন্ন মহলে চলছে নানামুখী বিশ্লেষণ। অনেকের মতে এটা ভুক্তভোগী মেয়রের সত্য কথন, তবে প্রকৃত বাস্তবতায় প্রমাণ করা কঠিন। দুই সংস্থার এমন টানাপোড়েনে বন্দরনগরীর উন্নয়ন ব্যাহত হওয়ার আশঙ্কা বিশ্লেষকদের। গত বুধবার চট্টগ্রামে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা আয়োজিত নগর সংলাপে মেয়র আজম নাসির উদ্দিন অভিযোগ করেন, বরাদ্দ ছাড় করাতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিব নূতন পাজেরো জিপ চেয়েছেন। ৫% কমিশন দিতে রাজি না হওয়ায় পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হয়নি। 5% করে টাকা দিয়ে দিতে হবে। মেয়র নাসিরের এ বক্তব্যে তোলপাড় সৃষ্টি হয়। অভিযোগের প্রমাণ চেয়ে মেয়রকে চিঠি দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সময় দেওয়া হয়েছে 7 দিন। মেয়রের বক্তব্য এবং মন্ত্রণালয়ের পাল্টা চিঠি নিয়ে চট্টগ্রামের সাধারণ মানুষের মধ্যে চলছে নানামুখী আলোচনা। বেশিরভাগের মতে মেয়রের অভিযোগ সঠিক, ঘুষ ছাড়া সরকারি সেবা ও বরাদ্দ মেলে না, তবে অভিযোগ প্রমাণ করা কঠিন হবে। যদি উনি এটার মোকাবেলা নাই করতেন, তাহলে একজন নির্বাচিত 80 লক্ষ মানুষের প্রতিনিধি হয়ে কেন এই বিষয়টা আবার নাগরিকদের সামনে তুলে ধরবেন? বাংলাদেশের প্রেক্ষিতে সত্য কথা তো বলা যায় না, সত্য কথা বললেই বিপদ। আমি একজন রিটায়ার্ড পার্সন হিসাবে পার্সেন্টেজের ব্যবসাটা সরকারি দুর্নীতিতে আছে। যদি মেয়রের কাছে কোনো ডকুমেন্ট না থাকে মেহমান বেঁধে যাবে নিজে। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, দায়িত্বশীল পদে থেকে সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ সচরাচর দেখা যায় না বলে বেশি আলোচিত হচ্ছে। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নিলে স্বচ্ছতা নিশ্চিত হবে বলে মনে করেন তারা। সরকার এটাকে নেওয়া উচিত অত্যন্ত সহজভাবে, যে হ্যাঁ আমার মধ্যে যদি কোনো রকমের গোজামিল কোথাও থাকে আমি সেটা পরিষ্কার করতে রাজি আছি। এটা মানুষ অত্যন্ত ভালোভাবে নেবে। যদি এটাকে গুলিয়ে ফেলা হয় তাহলে কিন্তু মানুষ নেবে না। নগর পরিকল্পনাবিদদের মতে মন্ত্রণালয় ও কর্পোরেশনের মধ্যে তৈরি হওয়া এই দূরত্বে যেন চট্টগ্রামের উন্নয়ন ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। শক্তিশালী আমলাতন্ত্রের বিরুদ্ধে যেতে গেলে আমার মনে হয় কিছুটা ক্ষতিগ্রস্ততা আমরা হওয়ার সম্ভাবনা আছে। তবে যেহেতু প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক, আমি আশা করব যে সমস্যাগুলো হতে পারে বলে আমরা আশঙ্কা করছি, এই সমস্যাগুলো কাটিয়ে ওঠার ব্যাপারে উনি নিশ্চয়ই ভূমিকা রাখবেন। রেশমি নন্দী, যমুনা নিউজ, চট্টগ্রাম। বেঁধে দেওয়া সময়ের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠির জবাব দেবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আজম নাসির উদ্দিন। শুক্রবার বিকেলে চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে সাংবাদিকদের কথা জানান তিনি। দায়িত্ব নিয়ে সব কথা বলার দাবি করে সিটি মেয়র বলেন, ঘুষের অভিযোগের পক্ষে তার কাছে যথেষ্ট প্রমাণ আছে। গত বুধবার নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে চট্টগ্রাম নগর সংলাপ অনুষ্ঠানে মেয়র নাসির অভিযোগ করেন, মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তাকে 5% ঘুষ দিতে রাজি না হওয়ায় কর্পোরেশনের জন্য পর্যাপ্ত বরাদ্দ পাওয়া যায়নি। আগামীকাল যাবো, দেখে এটা যেটা হয় সেটা দেবো। অফিসিয়ালি যেটা ওইটা সবই তো আছে। আমি কি রাস্তার লোক? আমি তো দায়িত্ব নিয়েই তো কথা বলেছি এবং দায়িত্ব নিয়ে কথা বলবো। গুলশানে হোলি আর্টিজানে জঙ্গি হামলার আরও এক পরিকল্পনাকারীকে শনাক্ত করেছে পুলিশ। তার সাংগঠনিক নাম মারজান। একটি ছবি ছাড়া তার ব্যাপারে আর কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ বলছে, জঙ্গি হামলার আরও 2 মাস্টার মাইন্ড চাকরিচ্যুত মেজর জিয়া এবং তামিম চৌধুরী রাজধানীতেই আছেন। গুলশান হামলায় মধ্যরাতে বিদেশি সহ 21 জনকে হত্যা করে জঙ্গিরা। হত্যার কিছু সময় পর সেই ছবি চলে আসে ইন্টারনেটে। 2-1 জিম্মির কাছ থেকে নিয়ে মোবাইল অ্যাপস ব্যবহার করে জঙ্গিরা। সেই ছবিগুলো একটি আইডি দিয়ে পাঠানো হয় মারজানের কাছে। এই মারজানকে গুলশান হামলার আরেক পরিকল্পনাকারী হিসেবে শনাক্ত করেছে পুলিশ। তদন্তকারীরা বলছেন, ঘটনাস্থলের পাশে থেকে কারিগরি সহায়তা নির্দেশনায় ছিল মারজান। এটি তার সাংগঠনিক ছদ্মনাম। তার ব্যাপারে আর কোনো তথ্য নেই পুলিশের কাছে। শীর্ষ পর্যায়েরই একজন সংগঠক, একজন মাস্টারমাইন্ড, সেই তার সাথে এই যে 5 জন নিহত হয়েছে তাদের যোগাযোগটা অভিযান চলাকালে তাকেই তারা ছবি পাঠিয়েছে একটা আইডিতে। আর অন্যান্য যে কমিউনিকেশন যেগুলো আমরা পেয়েছি সেগুলো তার সাথেই ছিল। তার সাংগঠনিক নাম হলো মারজান একজন বাংলাদেশি এবং সে সম্ভবত ঢাকা শহরেই কোথাও থাকতে পারে। গুলশান হামলার পর রাজধানীতে অন্তত 10টি বাসায় অভিযান চালায় কাউন্টার টেরোরিজম ইউনিট। সেখান থেকে জব্দ করা বিভিন্ন ডিভাইস ও দলিল থেকে মারজানের ব্যাপারে ধারণা পাওয়া গেছে। তথ্য উপাত্ত থেকে পুলিশ নিশ্চিত, গুলশান শোলাকিয়া হামলার মূল পরিকল্পনাকারী চাকরিচ্যুত মেজর জিয়া ও তামিম চৌধুরী ঢাকাতেই আছে। তারা ঢাকাতেই কোথাও আছে, এটি আমরা আপ্রাণ চেষ্টা করছি এবং আপনারাও যে কোনো একজনকে ধরিয়ে দিতে পারলে এবং তথ্য দিলে 20 লক্ষ টাকা পুরস্কার পাবেন। বৃহস্পতিবার আটক হওয়া জেএমবির 5 সদস্যের কাছ থেকেও গুলশান হামলা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবি করছে পুলিশ। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।
এদিকে টেকনিক্যাল মোড় থেকে গ্রেফতার জেএমবির 5 সদস্যকে 6 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রাজধানী ও এর আশপাশে নতুন হামলার পরিকল্পনা নিয়ে উত্তরাঞ্চল থেকে তারা ঢাকায় এসেছিল বলে জানিয়েছে পুলিশ। কাউন্টার টেরোরিজম ইউনিটের হাতে আটক হওয়া আতিকুর রহমান, আব্দুল করিম বুলবুল, আবুল কালাম আজাদ, মতিউর রহমান, শাহিনুর রহমান হিমেল কয়েক মাস আগে বাড়ি থেকে পালিয়েছিল বলে স্বীকার করেছে। পুলিশ বলছে রাজধানী ও শোলাকিয়ায় নিহত জঙ্গিদের ঘাটতি মেটাতে এদের ঢাকায় আনা হয়, যারা প্রশিক্ষিত আত্মঘাতী দলের সদস্য। আত্মঘাতী হামলার পরিকল্পনাও ছিল তাদের। এদের কাছ থেকে বোমা তৈরির সরঞ্জাম, 25টি ডেটোনেটর ও 875 গ্রাম জেল জব্দ করা হয়েছে। অভিযানের সময় এই গ্রুপ থেকে 4 জন পালিয়ে যায়। পর থেকে এবং এর আগেও ডিবি গোয়েন্দা বর্তমানে ঢাকায় কর্মী সংকট দেখা দিয়েছে, সেই কারণেই উত্তরবঙ্গ থেকে তারা এই কিছু ফুট সোলজার ঢাকায় আনছিল। এদেরকে মহানগরীতে কোনো বড় ঘটনা ঘটানোর মতো প্রশিক্ষিত করার জন্যই ঢাকায় নিয়ে আসা হচ্ছিল। বেশ কিছু তথ্য পেয়েছি কল্যাণপুর এবং গুলশানের যে দুটো মামলা, সেই মামলা সম্পর্কেও কিছু ইনফরমেশন আমরা পেয়েছি, যেগুলো যাচাই বাছাই চলছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়েছে পুলিশ সদর দপ্তর। প্রক্রিয়ায় আপাতত বিভাগীয় শহরগুলোতে অফিস স্থাপন করা হচ্ছে। উদ্যোগটিকে ইতিবাচক বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা, তবে তারা জোর দিচ্ছেন বিভিন্ন বাহিনীর সমন্বয়ের ওপর। আব্দুল্লাহ তুহিনের রিপোর্ট। উগ্রপন্থীদের ধারাবাহিক হত্যাকাণ্ডে কঠোর অবস্থান নেয় সরকার। স্বল্প পরিসরে যাত্রা করে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। পরিস্থিতি বিবেচনায় এই ইউনিটের পরিধি আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে পুলিশ সদর দপ্তর। ব্যবস্থা করা হচ্ছে উন্নত প্রশিক্ষণ ও অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জাম সরবরাহের। নতুন কাঠামোতে একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে সারা দেশে কাজ করবে কাউন্টার টেরোরিজম ইউনিট। সারা বাংলাদেশে যে কোনো সময় যে কোনো জায়গায় তারা ছড়াই যেতে পারে অথবা মুভ করে। আজকে এখানে আছে, কালকে ওখানে চলে গেল, এই ক্যাম্পে আছে, আরেক ক্যাম্পে আছে, আজকে এই সেফ হেভেন আছে, সেখান থেকে আরেক সেফ হেভেনে যেতে পারে। সুতরাং তাদেরকে যদি ধরতে হয় তাহলে অপারেশনটা তো বিস্তৃত করতেই হবে। প্রথম হবে ইন্টেলিজেন্স, কে এই ঘটনাগুলি ঘটাচ্ছে সেটা জানতে না পারি আমরা কাকে ফলো করব, কাকে ধরবো, কোথায় গিয়ে ধরবো। দ্বিতীয়, এর টার্গেট কারা হচ্ছে, কাদেরকে এরা হত্যা করতে পারে বা কোন প্রতিষ্ঠানে এরা আক্রমণ করতে পারে। সেই প্রতিষ্ঠানগুলি আক্রমণের সময়টা যদি আমরা খুঁজে বের করতে পারি তাহলে সেখানে প্রতিরোধের ব্যবস্থা করা যাবে। বিশ্লেষকদের মতে র্যাব সহ বিভিন্ন সংস্থা অনেক দিন ধরেই এ ধরনের কাজ করছে, তবে বাহিনীগুলোর মধ্যে সমন্বয়ের অভাবে অনেক সময় প্রত্যাশিত ফল পাওয়া যায় না। বিভিন্ন ধরনের কর্মকাণ্ড থাকবে, এমনকি মিডিয়া, এমনকি রাজনৈতিক, এমনকি ইকোনমিক, এমনকি বিভিন্ন সিকিউরিটি কম্পোনেন্ট অফ সিকিউরিটি ফোর্স, বিভিন্ন টাইপ অফ সিকিউরিটি ফোর্স কাজ করছে। কিন্তু প্রত্যেকের কাজকে সমন্বয় করার জন্য একটা অথরিটি দরকার, একটা কমান্ড দরকার। সবাই চায় নিজের একটু ক্রেডিট নিতে। আমি একটা কিছু পেলাম, আমি আর কাউকে জিজ্ঞেস না করে সংবাদ সংগ্রহ করে ইলেকট্রনিক মিডিয়াতে দিয়ে দিলাম, সারা দেশের লোক দেখলো, বাবা দিল, আমরা কাজটা করে ফেললাম। তো এত তাড়াতাড়ি রিয়াক্ট না করে বরঞ্চ আরও তদন্ত করে অন্যদেরকে জানিয়ে সবাই মিলে যদি একটা সমন্বিতভাবে জিনিসটা ফোকাস করা হয় তাহলে বোধহয় আরও ফল পাওয়া যাবে। এখন পর্যন্ত একজন ডিআইজির নেতৃত্বে ঢাকা মহানগরীতে কাজ করছে বিশেষত কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট বা সিটি। পরিধি বাড়ানোর প্রক্রিয়ায় অফিস তৈরি করা হবে আপাতত বিভাগীয় শহরে। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। গুলশান ও শোলাকিয়ায় হামলায় জড়িতরা ইসলাম ও দেশবিরোধী কিছু সন্ত্রাসী, জঙ্গি সংগঠন আইএস এর সদস্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার বিকেলে সাভার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এক সমাবেশে এসব কথা বলেন তিনি। যারা সমাজে প্রতিষ্ঠিত তাদেরকে দিয়ে এই সমস্ত ঘটনাগুলি ঘটাচ্ছে। কেউ বা হিজবুত তাহরির নাম হচ্ছে, কেউ বা জেএমবির ছত্রছায়ায় কখনো আল কায়দার নাম ধারণ করতে প্রচেষ্টা নিচ্ছে, কখনো বা আইএস নাম ধারণ করার প্রচেষ্টা নিচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়া যে ঐক্যের ডাক দিয়েছেন তা নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। সরকার দেশের মঙ্গল চায় না বলেই তাতে সাড়া দেয়নি। শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, 20 দল নয়, ঐক্যের ডাক দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে। তার ভাষায় সন্ত্রাস ও জঙ্গিবাদ উত্থানের বড় কারণ দেশের গণতন্ত্রহীনতা। রাষ্ট্র সবচেয়ে বড় সন্ত্রাস করছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এই জঙ্গিবাদ বলুন, আজকে সন্ত্রাস বলুন, এই সব কিছুর মূলে হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের অনুপস্থিতি। গণতন্ত্র নেই বলেই আজকে সমস্ত এই ধরনের কার্যকলাপগুলো মাথা চাড়া দিয়ে উঠছে, এই ধরনের হিংস্রতা মাথা চাড়া দিয়ে উঠছে, উগ্রবাদ মাথা চাড়া দিয়ে উঠছে। সন্ত্রাস, সবচেয়ে বড় সন্ত্রাস হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে, রাষ্ট্রই সবচেয়ে বড় সন্ত্রাস করছে। যমুনা নিউজ একটা বিরতি নিচ্ছে, ফিরছে একটু পরেই।